আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ইসলামে সালাত একটি মৌলিক এবং গুরুত্বপূর্ণ ইবাদত। এটি প্রত্যেক নারী এবং পুরুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এই সালাত কিভাবে আদায় করতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটিও শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো সেইভাবে যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। আল্লাহর রাসূলের এই নির্দেশটি ছিল আমভাবে, এটি খাসভাবে নয়। এই আদেশের মধ্যে নারী পুরুষ সবাই অন্তর্ভুক্ত। আল্লাহর রাসূল কখনোই বলেননি যে পুরুষরা সালাত আদায় করবে এইভাবে আর নারীরা সালাত আদায় করবে অন্যভাবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশের এক শ্রেণীর বেদাআতি কাঠমোল্লারা নারী ও পুরুষের সালাতের মধ্যে বেশ কিছু পার্থক্য করেছেন। তারা বলেন মহিলারা নামাজ পড়বে এইভাবে আর পুরুষরা নামাজ পড়বে ওইভাবে, যার কারণে মহিলাদের মধ্যে অনেকেই এখন প্রশ্ন করে থাকেন যে মহিলারা অমুক নামাজ কিভাবে পড়বেন, বেতরে নামাজ পড়বেন কিভাবে, মহিলাদের জন্য এই নামাজের নিয়ম কি, ওই নামাজের নিয়ম কি, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আজকে আমরা জানব পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে 3 রাকাত বেতর সালাত আদায় করার বিশুদ্ধ পদ্ধতি কোনটি। এখন এই বিষয়ের ওপর আমাদের সামনে বিস্তারিত আলোচনা পেশ করবেন এদেশের ইসলাম প্রিয় জনতার প্রিয় মুখ শ্রদ্ধেয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। তো চলুন শুরু করা যাক। 3 রাকাত বিতর পড়লে তার পদ্ধতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা বিতরুন, আল্লাহ হচ্ছেন বিজোড় এক, ইহুব্বুল বিতরা, তিনি বিজোড়কে ভালোবাসেন, বিতরকে ভালোবাসেন। ফা আউতিরু ইয়া আহলাল কোরআন, পৃথিবীতে কোরআন হাদিস মেনে চলো যারা পরকালকে বিশ্বাস করো, যারা রাসূলকে বিশ্বাস করো, যারা কিয়ামতকে বিশ্বাস করো, যারা আল্লাহকে বিশ্বাস করো, তারা তোমরা বিতর সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরুরি আদেশ বিতর সালাত আদায় করার ব্যাপারে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিতরা হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম পুরুষ নারীর উপরে বিতর এক জরুরি বিধান। সম্মানিত দিনী ভাই বোন, 3 রাকাত বিতর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রমজান মাসের রাতের সালাত সম্পর্কে। তিনি উত্তরে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না, ফি রমাদান ও ফি গায়রি, রমজান মাস এবং অন্যান্য 11 মাসে কোনো সময়তেই তিনি 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। ইসাল্লি আরবান, তিনি 4 রাকাত পড়তেন। লা তাসআলান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। এরপরে তিনি 4 রাকাত পড়লেন। জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। তারপরে তিনি 3 রাকাত পড়লেন বিতর। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় যে বিতর 3 রাকাত, রাতের সালাত রমজান এবং রমজানের বাইরে 8 রাকাত। 8 3 11, এই 11 রাকাতের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রমাণে 3 রাকাত প্রমাণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো জিজ্ঞাসা করা হয়েছিল বিআইয়ি শাইইন, ওখানে মধ্যের আলোচনায় কথাটা থেকে গেছে, বিআইয়ি শাইইন ইকরাউ, আল্লাহ রাসূল বিতর সালাতে কি পড়তেন? তখন তিনি উত্তরে বলছেন যে ইকরাউ ফির রাকাতিল উলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, 3 রাকাত বিতর পড়লে তার পদ্ধতি।
তিন রাকাত বিতির পড়লে তার পদ্ধতি, প্রথম রাকাতে সূরা আলা পড়তে হবে, অফিসানিয়ে কাফেরুন, দ্বিতীয় রাকাতে কুলিয়া আইয়ুহাল কাফেরুন, তৃতীয় রাকাতে ইখলাস অবিল মুআব্বাজাতাইন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই তিনটা পড়তে হবে শেষ রাকাতে। আবারও বুঝে নিন, তিন রাকাত বিতির পড়লে প্রথম রাকাতে আলা, দ্বিতীয় রাকাতে কাফেরুন, তৃতীয় রাকাতে ইখলাস ফালাক নাস। আর যখন এক রাকাত বিতির পড়বে তখন কোনো হিসাব নেই, আর যখন 5 রাকাত বিতির পড়বে তখন কোনো হিসাব নেই। আরও বিবরণ যে যেখানে 5 রাকাতের কথা এসেছে সেখানে লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা, 5 রাকাতের একটানা পড়েছেন, 2 রাকাত পড়ে বসেননি। আবার যেখানে 3 রাকাত এসেছে সেখানেও এসেছে একটানা 3 রাকাত পড়েছেন, 2 রাকাতের পরে বসেননি। আমরা অবগত যে 2 রাকাত পরে বসতে হবে, এই জন্য যে 3 রাকাত ভিতরে হচ্ছে মাগরিবের সলাতের মতো। মাগরিবের সলাতও 3 রাকাত, বিতিরও 3 রাকাত, তো মাগরিবের সলাতে 2 রাকাতের পরে তো বসি, অতএব এখানেও বসবো। মর্মে যে হাদিসটি পেশ করা হয়েছে তা জাল, অতএব জাল হাদিসের ভিত্তিতে 3 রাকাত ভিতর পড়লে 2 রাকাত পরে বসতে হবে, এই সিদ্ধান্ত চূড়ান্ত ভুল। 3 রাকাত পড়লো একটানা, 5 রাকাত পড়লো একটানা, 1 রাকাত তো একটানা আছেই। 5 রাকাত পড়লো একটানা, 3 রাকাত পড়লো একটানা, 3 রাকাতের পড়ার নিয়ম ভিন্ন। সম্মানিত দিনী ভাই বোন যারা আমাদের সাথে আছেন দেশ বিদেশ থেকে, তাদেরকে বিষয়টি আমরা খুব স্পষ্ট করে বুঝাও আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর বক্তব্য শুনলেন। আমি আশা করি 3 রাকাত বেতের সালাতের বিশুদ্ধ পদ্ধতি আপনারা নিশ্চয় জেনে গেছেন। আপনারা আরও বুঝতে পেরেছেন যে নারী ও পুরুষের জন্য বিতর সালাত পড়ার আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য সালাতের মতোই নারী এবং পুরুষ একই পদ্ধতিতে সালাত আদায় করবেন, এটাই আল্লাহর রাসূলের নির্দেশ। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই সত্যকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক ও একটি কমেন্টস করে পাশেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। এটি আপনার আমলনামায় অবশ্যই সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।